আজ থাকছে দুর্গাপুজো স্পেশাল কুকবুক সিরিজের 4th এপিসোড। আজকের এপিসোডে কি থাকছে বলো তো? আরে ওই যে ওই খাবারটা যেটা আমাদের বাঙালি কুইজিনের না হলেও আমরা খুব সুন্দর অ্যাডপ্ট করে নিয়েছি এবং সামিল করে নিয়েছি আমাদের বাঙালি কুইজিনে। হ্যাঁ, আজ থাকছে আমার রান্নাঘরে বিরিয়ানির আয়োজন। তো চলো দেখে নিই প্রথমেই কি করতে হবে। এখানে আমি প্রথমেই গরম মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম, তারপর এটাকে বেটে নেব। আর একদিকে চাল ভালো করে ধুয়ে ওখানে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ম্যারিনেশনের পালা। হোমমেড বিরিয়ানি মশলা, নুন, সাথে টক দই আর আদা রসুন লঙ্কা বাটা, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আর একদিকে কড়া বসিয়ে পেঁয়াজের বেরেস্তা ভাজতে দিয়ে দিলাম। যে বেরেস্তাটা ভেজে তোলার আগে আমি একটু চিনি ছড়িয়ে নিই, তোমরাও সেটা করতে পারো। হাঁড়িতে ভাতের জন্য জল চাপিয়ে দিলাম, গরম মশলা তেজপাতা সবটা দিয়ে। এদিকে কিন্তু আমার বেরেস্তা ভাজাও কমপ্লিট। সেই তেলের মধ্যেই একটু পেঁয়াজ বাটা কষিয়ে নিয়ে ম্যারিনেটেড মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে হাঁড়ির জল ফুটে উঠলে তাতে চাল দিয়ে দিলাম। আর আলুগুলো আমি আলাদা কুকারে মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। নুন, গোলমরিচ গুঁড়ো, একটু কালার, একটু বিরিয়ানি মশলা দিয়ে 2টো সিটি মেরে নিয়েছিলাম। এইদিকে দেখো আমার মাংস কষাও কিন্তু কমপ্লিট। এবার বিরিয়ানি লেয়ারিং করার পালা। তো একটা বড় পাত্রে ঘি মাখিয়ে নিয়ে তাতে প্রথমেই 1 লেয়ার ভাত দিয়ে দেবো। এরপর একে একে নুন, অল্প চিনি, হোমমেড বিরিয়ানি মশলা, তার উপর মাংসটা দিয়ে আলু, পেঁয়াজ বেরেস্তা সবটা দিয়ে এইভাবেই আমি কিন্তু এক একটা লেয়ার করব। পর একটা বাটিতে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর একটু এসেন্স আর একটু কেশর দিয়ে এই ঘোলটাকে আমি একেবারে লেয়ার করার পরে ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেবো 15 মিনিট। এইভাবেই ঝামেলা ছাড়াই খুব ঝরঝরে সুন্দর বিরিয়ানি তোমরাও বানিয়ে ফেলতে পারো বাড়িতে পুজোর দিনগুলোতে। আমার বিরিয়ানি তো একদম রেডি, এবার খেয়ে দেখার পালা। দেখো আলুটাও সুন্দর তুলতুলে নরম হয়েছে। আলুটা কিন্তু এখানে আমি একটু ভেজে দিয়েছিলাম। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ট্রাই করে জানাও কেমন লাগলো। And thank you for watching.